এমন একজন তাফসীর কারককে আমরা হারিয়েছি, এমন একজন কোরআনের পাখিকে আমরা হারিয়েছি, যিনি চট্টগ্রামের প্যারেড ময়দানে 1 ঘন্টা তাফসীর করেছেন, আর একজন নয়, দুইজন নয়, 34 জন বিধর্মী ধর্মের মুখে লাথি দিয়ে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহর প্রশংসার পরে দুরূদ আর সালাম পেশ করছি সেই নবী পাকের জন্য, যার নামের পরে একবার দুরূদ পড়লে 10টা সগীরা গুনাহ মাফ হয়, 10টা রহমতের দরজা খুলে যায়। তিনি আর কেহ না, আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন পাওয়ারফুল নবীর উম্মত হতে পেরে আমরা কি লজ্জিত না গর্বিত? আমরা গর্বিত। এজন্য আমরা গর্বিত, 1000 বছর আগে আমাদের জন্য যত সুসংবাদ আল্লাহর নবী দিয়েছেন, অন্যতম একটি সুসংবাদ হলো, এ আমার সাহাবীরা, আমার উম্মতেরা শোনো, আমি যতক্ষণ জান্নাতের গেটটা না খুলবো, অন্য কোনো নবীরা জান্নাতের গেটটা খুলতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। আমার এই গরিব উম্মত জান্নাতে না ঢোকা পর্যন্ত অন্য কোনো নবীর উম্মতেরা জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? যত সুসংবাদ আমরা শুনেছি, অন্যতম একটি সুসংবাদ আমাদের জন্য, সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম উম্মতকে আল্লাহ তাআলা একবারে গজব দিয়ে শেষ করবে না। এই পৃথিবীর জমিন থেকে অনেক জাতিকে আল্লাহ একবারে গজব দিয়ে শেষ করে দিয়েছেন। শুধু আপনার আমার নবীর মহাব্বতে আমাদেরকে একবারে গজব দিয়ে আল্লাহ তাআলা মারবেন না। এ নবী উম্মত হতে পেরে আমরা তারাই তো গর্বিত, যারা রাসূলের ইজ্জত নিয়ে কোনো বেঈমান যখন কথা বলে, রাসূলের ইজ্জতের উপরে টানাটানি করে, মুসলিম নামদারি কিছু মুনাফিকের বাচ্চারা বাংলার জমিনে সহ্য করতে পারে, ঈমানদার মুমিন কখনো এটা সহ্য করতে পারে না। ফ্রান্সের সরকার ম্যাকরনকে দাওয়াত দিয়ে বাংলার জমিনে যারা জামাই আদর করে পেট ভরে খাইতে দেয়, ফুলের মালা গলায় দিয়ে সাদর সম্ভাষণ জানিয়ে বিমানবন্দরে পৌঁছাই দিয়ে তাকে আবার ইনভাইট করে আসার জন্য, আল্লাহর কসম বাংলার জমিনে ঈমানদার না মুনাফিক ছাড়া জয় বরণ কথা ঠিক না। আমার বন্ধুগণ, এজন্য কাজী নজরুল বলেছেন, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। জোরে বলুন ঠিক কিনা? তবে আমার বাংলাদেশে আপাতত কোনো মুনাফিক নাই। সে নবীর উপরে আমরা আর একবার প্রাণ ভরে দুরূদ পড়ব। সকলে বলুন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, সন্ধ্যা থেকে নিয়ে অনেক উলামায়ে কিরামের কাছ থেকে বাস্তবতার আলোকে, কোরআন হাদিসের নিরীক্ষে অনেক জ্ঞান গর্ব আলোচনা আপনারা শুনেছেন এবং শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বক্তাদের বক্তৃতা, শ্রোতাদের শ্রবণ, আয়োজকদের এই আয়োজনকে জান্নাতের জন্য যেন কবুল আর মঞ্জুর করেন। সকলে একবার বলুন আমিন। আলোচনার শুরুতেই আমি সর্বপ্রথম একটি কথা আপনাদেরকে খুব গুরুত্বের সাথে বোঝাতে চাচ্ছি। তাম পৃথিবীতে যত ধর্মীয় গ্রন্থ আছে, আপনি ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, যত গ্রন্থ আছে এই পৃথিবীতে, কোন গ্রন্থ এটা পড়তে গেলে, ধরতে গেলে, শুনতে গেলে কোনো বাধা নিষেধ এগুলা নাই। মন চাইলেই পড়তে পারবেন, ধরতে পারবেন, শুনতে পারবেন। শুধুমাত্র মহাবিশ্বের মহাবিশ্বয় এ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, এটা মন চাইলেই শোনা যায় না, মন চাইলেই ধরা যায় না, মন চাইলেই এটা পড়া যায় না। এটা ধরতে গেলে, পড়তে গেলে, শুনতে গেলে, বলুন তো আল্লাহর পক্ষ থেকে কিছু বাধা, কিছু নিষেধ আছে না নাই? অবশ্যই আছে। আমার বাংলাদেশে চায়ের টেবিলে দেখবেন মুরব্বীরা একটি আলোচনা করে থাকে যে এত মাহফিল দেওয়ার কি দরকার,
মাহফিলে কোনো লাভ হয় না, হেদায়েত হয় না। মাহফিল শুনে কি লাভ হয়? আমার বন্ধুগণ, আমি ওনাদের সাথে একমত, আসলে কথাটা সঠিক। এ কারণেই মাহফিলে লাভ হয় না। বাংলাদেশে যত মাহফিল হয়, গোটা বিশ্বের অন্য কোনো রাষ্ট্রে এত মাহফিল আপনি পাবেন না। কিন্তু আমাদের ভিতরে এই আলোচনাটা থেকেই যায় যে মাহফিলে কোনো উন্নতি হচ্ছে না, হেদায়েত হচ্ছে না। কেন? সর্বপ্রথম আমরা জানি যে একজন বিধর্মী এই কোরআনের তাফসীর করেছিলেন গিরিশচন্দ্র, সর্বপ্রথম বলা যায় না? আচ্ছা বলুন তো, যিনি কোরআনের তাফসীর করলেন, অনুবাদ করলেন গিরিশচন্দ্র, উনি কি মরার সময় হেদায়েত পাইছিল? কথা বলা লাগবে না। আবু জেহেলের মতো বেঈমান সারা রাত জেগে কোরআন তেলাওয়াত শুনতেন। আমরা 2 ঘন্টা কোরআন শুনতে গেলে বুট ভাজা বাদাম ভাজা লাগে, মাঝে মাঝে গোপাল বিড়িও লাগে, কিন্তু আবু জেহেলের কিছু লাগতো না, সারা রাত দাঁড়িয়ে কোরআন শুনতো। সকালবেলা আকনাস গুঁতো দিয়া কয় বাড়ি যাবেন না, সূর্য উঠে গেছে। আবু জেহেল বলতো, আচ্ছা কোরআন এত ভালো কেন? যত শুনি তত মজা লাগে। কখন যে রাত শেষ হলো আমি আবু জেহেল টেরই পাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? যে আবু জেহেল সারা রাত জেগে কোরআন শুনেছে, বলুন তো মরার সময় আবু জেহেল কি হেদায়েত পাইছিল? রাসূলের আপন চাচা আবু তালিব বিশ্বনবীকে এত মহব্বত করতেন, নিজের সন্তানটাকে খাটের এক পাশে রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের সাথে জড়িয়ে রাত্রিবেলা ঘুমিয়ে থাকতেন। কেউ তাকে যাতে কষ্ট না দেয়, ব্যবসায় গেলেও সাথে করে নিয়ে যেতেন। আল্লাহ রাসূলের মুখে হাসি, আবু তালিবের মুখে হাসি। রাসূলের একটু কষ্ট হলে আবু তালিবের বেশি কষ্ট হতো। আচ্ছা বলুন তো, এই চাচা কি হেদায়েত পাইছিল? না। কেন? একটি মাত্র কারণ, গিরিশচন্দ্র কোরআনের ব্যাখ্যা করেছেন, অনুবাদ করেছেন, তাফসীর করেছেন। একটি মাত্র ব্যর্থতা ছিল গিরিশচন্দ্রের, সে কোরআন পড়েছে, কোরআন শুনেছে, কিন্তু বাস্তব জীবনে কোরআন মেনে নিতে পারে নাই। কথা বলো ঠিক কিনা? আবু জেহেলের একই অবস্থা, বাস্তব জীবনে কোরআন মানতে পারে নাই। আবু তালিবের একই অবস্থা, আল্লাহ রাসূলের আদর্শ বাস্তব জীবনে মানতে পারে নাই। আজকে আমার বাংলাদেশে অনেক মাহফিল হয়, 10 লক্ষের মতো শ্রেষ্ঠ কোরআনের হাফেজ আমার বাংলাদেশে। মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদের অভাব নাই। একটি মাত্র ব্যর্থতা আমাদের, যে কোরআনের মাহফিল হচ্ছে ঠিকই, কিন্তু এই কোরআনটা যেখানে পৌঁছানোর দরকার, এই কোরআনটা যেখানে থাকার দরকার, বাস্তব জীবনে কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ সংসার চালানোর দরকার, সেইটা আজকে বাস্তবতা আমরা দেখি না। কথা বলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, সারাটা জীবন যদি এভাবেই চলে কোনো লাভ নাই। মধুর বোতলে যদি আপনি সিপিটা লাগায়া সারাদিন চাটাচাটি করেন, মধুর স্বাদ কি জিহ্বায় পাওয়া যাবে? না, বাস্তব জীবনে মেনে নিতে হবে। আচ্ছা বলেন, আজকের এখানে যতটুকুন আলোচনা হবে আমরা শোনার সাথে সাথে এবং বাস্তবে এই মুহূর্তে মানতে চাই। কি আপনারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত দেখান তো। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহে তাকবীর। যদি আপনারা বাস্তব জীবনে মানার নিয়াত করেন, সর্বপ্রথম আমি 3টা আমলের কথা বলি। কারা কারা মানবেন আজকে বাস্তবে এখানে দেখা যাবে, তারপরে মূল আলোচনা। আমি বেশি ওয়াজ আপনাদের দিব না, যে ওয়াজগুলো মনে রাখা যায় এতটুকুন ওয়াজ আমি আপনাদের সম্মুখে দিতে চাই ইনশাআল্লাহ। কোরআন হাদিস রিসার্চ করে দেখা গেছে, মন চাইলেই কোরআন আপনি ধরতে পারবেন না, শুনতে পারবেন না, পড়তে পারবেন না। যদি এর ব্যতিক্রম করেন কোনো লাভ হবে না, হেদায়েত পাওয়া যাবে না। এ কোরআন পড়তে গেলে, শুনতে গেলে কমপক্ষে 3টা আইন মানতে হবে আল্লাহর। জোরে বলুন কয়টা? আরো জোরে। 3টা বিধান, 3টা আইন আপনাকে মানতে হবে কোরআনের মাহফিলে এসে। বক্তা, শ্রোতা, কমিটি, মহিলারা যারা আছেন সবাই এই 3টা আমল যতক্ষণ না করবেন কোনো লাভ তার নাই। বিনা কারণে যারা রাত জাগে, গবেষণা করে ডাক্তাররা বলেছেন যে তার আমাশার ব্যায়াম হওয়ার সম্ভাবনা আছে। প্রথম নাম্বার বিধান, কোরআন শুনতে গেলে কোরআনুল কারীমের
16 নম্বর সূরা, সূরাটার নাম সূরাতুল নাহল। বলেন তো কোন সূরা? সূরাতুল নাহল, 14 নম্বর পারা, 17 নম্বর ছাপা, আয়াত নাম্বার হলো 98। কত নম্বর? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইযা ক্বারাআতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার এই কোরআন যখন পড়া শুরু করবা, তুমি বক্তা আসাদুজ্জামান হতে পারো, মনোয়ারচিন মুমিন হতে পারো, তামাম পৃথিবীর শ্রেষ্ঠ আলেম তুমি হতে পারো। তুমি যত বড় বক্তা হও না কেন, আলেম হও না কেন, এই তালার আরশ নগরের যত ভালো শ্রোতা তোমরা হও না কেন, এ কোরআন পড়া শুরু করতে গেলে প্রথমে একটা আমল তোমাদের করতে হবে, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নিতে হবে। বিতাড়িত শয়তান থেকে পানা যেতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে পানা চাইতে হবে। কেন? আমরা যে আল্লাহর গোলাম, ইবলিস শয়তানও কার গোলাম? আমিও যার গোলাম, আমার বাবাও তার গোলাম, আমার মাও তার গোলাম, এদেশের রাষ্ট্রপতিও সেই আল্লাহর গোলাম, এদেশের প্রধানমন্ত্রী কার গোলাম? গোটা পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতাওয়ালা নেতা যিনি, তিনি কার গোলাম? তিনিও আল্লাহর গোলাম। এবার আপনারা বলেন, একটা বাড়িতে যদি গোলাম থাকে আর মালিক থাকে, এই বাড়িতে আইন জারি করা, এইটা করা যাবে, এইটা করা যাবে না, এইটা করতে পারবা, এইটা পারবা না, এইটা কি ওই বাড়ির মালিকের কাজ না গোলামের কাজ? কথা বলেন। নিঃসন্দেহে এটা হলো বাড়ির মালিকের কাজ। কারণ গোলাম যদি বাড়ির মালিকের উপরে মাতবাড়ি বেশি করে, ওই গোলামের চাকরি কি থাকবে না ভাগবে? আমার বন্ধুগণ, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, যিনি রাজাদিরাজ সম্রাটের সম্রাট, যার কাছ থেকে পৃথিবীতে এসেছি, আবার যার কাছে একদিন চলে যাওয়া লাগবে। এই পৃথিবীর মানুষ একমাত্র গোলামি করবে সেই আল্লাহর। আল্লাহর আইনের পরে যারা নতুন করে আইন তৈরি করবে, আল্লাহর কোরআনের উপরে আইন তৈরি করে যারা মাতবাড়ি করবে, এ দেশটা চলবে, তবে অশান্তির আগুনে দাও দাও করে জ্বলবে। জোরে বলুন, কথা ঠিক কিনা? কারণ মালিকের উপরে মাতবাড়ি করা যায় না, এটা গোলামের কাজ না। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে প্রথম নাম্বার আমাদের কাজ হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়ে নেওয়া। সবাই আমার সাথে আগে পড়ে নেন, সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বলুন আল্লাহু আকবার। তাহলে আলোচনা শুরু করতে গেলে প্রথমে কয়টা বিধান মনে রাখেন? 3টা। একটা বললাম, আর বাকি আছে কয়টা? 2টা। 2 নম্বর বিধান হলো কোরআনুল কারীমের 58 নম্বর সূরা, 28 নম্বর পারা, 2 নম্বর ছাপা, সূরাটার নাম সূরাতুল মুজাদালা। আয়াত নাম্বার হলো 11। কত নম্বর আয়াত? 11 নম্বর আয়াতে কারীম আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ইযা কিলা লাকুম তাফাসসউ ফিল মাজালিসি ফাফসউ ইয়াফসাইল্লাহু লাকুম। সূরা আল্লাহু আকবার। 2 নম্বর বিধান হলো, যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে, কোরআনের মজলিস কায়েম হবে, তোমাদের যদি ফাঁকা বন্ধ করতে বলা হয়, তোমরা ফাঁকা বন্ধ করে তোমরা কি করবা? ফাঁকাগুলো বন্ধ করে দিবা। এই বিধান, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আজকে যারা মানবে অবশ্যই তারা ফাঁকা জায়গা বন্ধ করে বসবে। আপনারা বলেন তো, আজকের এই কোরআনের মাহফিল আপনারা নিশ্চয়ই খুশি, এলাকাবাসী খুশি, ফেরেশতারা খুশি, তারকারাজি খুশি, সবাই খুশি। কোরআনের মাহফিলে একজনও খুশি, তার নাম কি? সবাই কথা বলেন, তার নাম কি? শয়তান। শয়তান ফাঁকা জায়গায়, আমার বন্ধুগণ, শয়তান কিন্তু
রাখতে ভালোবাসে, যে মানুষ যেন গায়ে গায়ে না বসে, ফাঁকা জায়গায় কে বসে বলেন তো? শয়তান বসে। এবার আপনারা বলেন, শয়তান আমাদের বন্ধু না শয়তান আমাদের শত্রু? শয়তান আমাদের শত্রু। এখন শয়তান হলো দুই প্রকার, একটি হলো জিন শয়তান, আর একটা কি শয়তান? মানুষ শয়তান। জিন শয়তান তাড়ানোর পদ্ধতি হলো, আপনি যখন কোরআনুল কারীমের কোন আয়াত তেলাওয়াত করবেন, বিশেষ করে আয়াতুল কুরসি পড়বেন, ফু দিবেন, শয়তান চিল্লাইতে চিল্লাইতে ভাগবে, দৌড় মারবে। আচ্ছা, মানুষ শয়তান যেগুলো আছে আজকের ময়দানে, গোটা কোরআন সব যদি খতম করে ফু দেওয়া হয়, ওরে কি তাড়ানো যাবে? ওরে তাড়ানো যাবে না। শুধুমাত্র ওকে চিনে রাখবেন মানুষ শয়তান কোনগুলা। কে মানুষ শয়তান আপনি চিনবেন কিভাবে? আখিরি দোয়ার আগে যদি আপনারে গুতাগুতি করে, দোস্ত বাড়ির দিকে চল, ওয়াজ ভালো হচ্ছে না, বাড়িতে যাই, এরকম করে যদি আপনারে ডিস্টার্ব করে, মোবাইল করে আপনার পাশে বসে, দেখবেন কিছু বলবে না, পিছন থেকে উঠে বগলের তলা দিয়ে হাত দিয়ে আস্তে করে চাবি ধরে বলবেন যে হুজুর মাল একটা পাওয়া গেছে। ঠিক আছে তো? হাত কেন উঁচু করে বলবেন, এই দেখেন অরিজিনাল মাল এই পাওয়া গেছে আজকে আরশনগর মাহফিলে, এটা ইবলিশ শয়তান ছাড়া আর কিছু না। ঠিক আছে তো? কথা বলেন না কেন আমার বন্ধুগণ? তাহলে এটা আমরা 2 নম্বর বিধান শুনলাম, ফাঁকা জায়গা বন্ধ করে বসেন। আর বাকি আছে কয়টা? একটা। 3 নম্বর বিধান হলো কোরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরাতুল আরাফ, আয়াত নাম্বার হলো 204। জোরে বলেন কত নাম্বার? 9 নম্বর পারার 15 নম্বর সাফা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। জোরে কোন আল্লাহু আকবার। 2 নম্বর বিধান হলো, তোমরা কি করবা? চুপচাপ বসে থাকবা। চুপচাপ বসে থাকতে গেলে মোবাইল টিপাটিপির কোনো সুযোগ নাই, গল্প করার সুযোগ নাই। আর একটা হলো ধ্যানের সাথে আলোচনা শুনবা। কিসের সাথে? কথা বলেন। ধ্যানের সাথে। ধ্যান কিভাবে বলবেন? এই যে বর্তমানে ছোট ছোট ছেলেরা, 10-12 বছর ছেলেরা দেখবেন মোবাইল হাতে নিয়ে কি যেন খেলে, আর শুধু কায় মার 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 মার, কি বলে এটারে? পাবজি অথবা ফ্রি ফায়ার। কোনো কাজ নাই কাম নাই, ব্রিজের পরে বসে, রেল লাইনের পরে বসে শুধু মার 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 মার। এই যে কিছুদিন আগে পত্রিকায় দেখলাম, ঢাকা নারায়ণগঞ্জে রেল লাইনের পরে 2 মায়ের সন্তান বসে ঠিক ওইভাবে মার 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 করতেছে। কি ধ্যানে ওরা আছে? ওরা কি দুনিয়ার জগতে না রুহু জগতে, ওরা নিজেরাই জানেন না। ট্রেনে সেই রীতিমতো হুইসেল দিয়া ওদেরকে যখন সরাইতে পারে নাই, চলে গেছে, দুজনের 4 খণ্ড হয়ে গেছে। কয় খণ্ড? 4 খণ্ড। এলাকার লোকজন এসে দেখলো যে কিভাবে ওরা ওখানে ফ্রি ফায়ার পাবজি খেলতেছে, যে দুনিয়ার কোনো হুশ ওদের নাই। একে বলা হয় ধ্যান। ওকে কি বলা হয়? ধ্যান বলা হয়। আমি ধ্যানের উদাহরণটা আপনাদের দিয়ে বুঝালাম, একে ধ্যান মনে করবেন। ঠিক এইভাবে করে বসে থাকুন। এবার আসুন তাফসির মাহফিল যেহেতু, আচ্ছা বলেন তো কি মাহফিল আজকের? এটা তাফসির মাহফিল। তবে তাফসির মাহফিল এই শব্দটা দেখলে আমি আসাদুজ্জামান আমার নিজেরে কেমন খুব বেশি মানে আমি মেনে নিতে পারি না। কেন? এই বাংলার জমিন ইসালায় সব মাহফিল আমরা শুনতাম, ওয়াজ মাহফিল বুঝতাম, সিরাত মাহফিল আমরা বুঝতাম, হালকা পাতলা জিকিরের মাহফিল বুঝতাম। আল্লাহর কসম, এই বাংলার জমিনে তাফসীর মাহফিল কোন মায়ের সন্তান বুঝতো না, জানতো না। হঠাৎ করে এক কিংবদন্তি আল্লামা, বিশ্ববরেণ্য কোরআনের পাখি পিরিজপুরের জমিনে জন্মগ্রহণ করে এই বাংলার মানুষকে তাফসীর শোনার সুযোগ করে দিয়েছিল। আমার মুসলমান ভাইরা, আমার বাংলার জমিনে এমন আলেম আছেন যারা 50 বছর তাফসীর করতেছেন এই ময়দানে। জানি না তাদের তাফসীর শুনে কতজন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আমার বাংলাদেশে আমি আসাদুজ্জামান 17টা বছর ওয়াজ করতেছি। আমার সৌভাগ্যে এগুলা জোটে না। আমার পরের বক্তা যিনি আলোচনা করবেন, জানি না তার ভাগ্যে জুটেছে কিনা।